হ্যালো বন্ধুরা, আজকে নিউ একটা ব্লগ নিয়ে এলো। গাড়ির টায়ার আজকে পাংচার হয়ে গেছে আমার। ইনোভা গাড়ির টায়ার দেখতেই পাচ্ছ। টায়ারটা দেখো খোলাখুলি করছি, খোলাখুলি করার পর টায়ারটা নিয়ে যাবো গ্যারেজে এখন। তারপরে দেখো কি অবস্থা টায়ারটার, কিভাবে মানে পাংচার হয়ে নজেল ভেঙে পড়েছিল। এই দেখো টায়ারের অবস্থা। টায়ারটা খুলে নিয়েছি। টায়ারটা খোলার পরে এই যে গাড়ি নিয়ে অন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, টাটা নেক্সন নিয়ে যাও। দেখতেই পাচ্ছ আমি চালাচ্ছি গাড়িটা। ওই টায়ারটা রিকিতে ভরে নিয়ে যাচ্ছি টায়ারটা পাকাবার জন্য। এটা একটা পাংচার হয়েছে। এই যে দোকানে গ্যারেজের সামনে চলে এসেছি। এই যে টায়ারটা ডিকিতে রয়েছে, ডিকি থেকে নামাবো। এবার মিস্ত্রিকে দিয়েছি, মিস্ত্রি সেটা চলে চেক করছে যে কিসের প্রবলেম, কি হয়েছে। সেখানে এখন দেখো মিস্ত্রি ওইখানে খোলাখুলি করছে। এই যে খোলাখুলি টায়ার হয়ে গেছে। এরপরে ওইটাকে ঠিক করবে, নজল ভেঙে গেছে। সেটাকে করার পর মিস্ত্রি আবার সেটাকে পাম্প হাওয়া হাওয়া দিয়ে সবকিছু দিয়ে সবকিছু ঠিক করে দিচ্ছে। এই যে হয়ে গেছে, আমি ডিকিতে চাপিয়ে নিয়েছি। এই যে গ্যারেজটা দেখতেই পাচ্ছ। এবার আমি গাড়িটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ব্যাক করে আগের দিকে হয়ে আমি আস্তে আস্তে রোডে চলছি, যাচ্ছি এবার ইনোভাতে গাড়িটা টায়ারটা লাগাবো বলে। অন্য গাড়ি নিয়ে এসেছিলাম, এই চলে এসেছি টায়ার নিয়ে কাছাকাছি ইনোভার কাছে এসে টায়ারটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো কিভাবে রেঞ্জ ঘোরাচ্ছি, রেঞ্জ ঘুরিয়ে কিভাবে লাগাচ্ছি গাছ দেখতেই পাচ্ছ। ভালো লাগলে ব্লগটা সবাই ফলো করে দেবে, সাপোর্ট করবে একটু। এই দেখতে পাচ্ছ কিভাবে রেঞ্জ দিয়ে জগটা নামাচ্ছি। টায়ারটা নাটগুলো লাগানো হয়ে গেছে, তারপর টায়ার দিয়ে দেবো। এই যে সবকিছু টাইট দেওয়া হয়ে যাওয়ার পর সবকিছু গুটিয়ে দিচ্ছি, জগ টগ রড ডট সবকিছু এবার ডিকিতে ভরে দেবো গে। তারপরে দেখতেই পাচ্ছ সবকিছু নেওয়া হয়ে গেছে। এবারে নিয়ে গাড়ির গ্যারেজ থেকে গাড়িটাকে বার করে দিয়েছি। এবার এই সুইফটটাকে নিয়ে একটু ওয়াশ করব। এগুলো গাড়িগুলো সবই আমি চালাই। এই সুইফটটাকে ডেলিই কাজ। আরো এই যে ইনোভা রিক্সন ওগুলো থাকে পড়ে, যখন ইচ্ছা তখন যাই। এদিকে দেখতেই পাচ্ছ কিভাবে আগে জল মেরে আগে সবকিছু করে নিচ্ছি। এরপরে আমরা শ্যাম্পু দিয়ে একে ধোবো। এই দেখো শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পুটা দিয়ে গাড়িটা পুরো চকচক ক্লিন করে দেবো। কিভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ধুচ্ছি গাড়িটাকে। সবকিছু শ্যাম্পু মেরে সবকিছু ভালো করে ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে দেখো জল মেরে দিচ্ছি। জল মেরে এবার ধুয়ে পুরো ওয়াশ করে দেবো, ওয়াশ করে নেবো। ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ বন্ধু পুরো মানে জল ফল দিয়ে দেখো। এবার আমি গাড়িটা স্টার্ট করবো, স্টার্ট করে গাড়িটাকে বাইরে বার করে দেবো, যাতে এটা আমার ওয়াশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গাড়িটি স্টার্ট করলাম। স্টার্ট করে এবারে গাড়িটাকে আমি বার করে নিচ্ছি আস্তে আস্তে। গাড়িটাকে বার করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ মানে কিভাবে কত সুন্দর ক্লিন হয়ে গেছে গাড়িটার পুরো জায়গাটা। পেছনে গাড়ি আসছে বলে আমাকে দাঁড়াতে হয়েছিল। এবারে গাড়িটা ব্যাগ নিয়ে গিয়ে আমি ওইদিকে লাগিয়ে দেবো। নিয়ে গেলাম গাড়িটাকে, ওইদিকে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা। নিয়ে যাওয়ার পর আবার একটা টাটা নেক্সন গাড়ি, যেটা নিয়ে টায়ার পাংচার সারাতে গেছিলাম ইনোভা, সেই গাড়ি নিয়ে আমি আবার চলে এসেছি। এই গাড়িটাও আমাকে চালাতে হয় মাঝে সাঝে, তো এটাকেও আমি ওয়াশ করে ধুয়ে দেবো। দেখতেই পাচ্ছ সবাই বন্ধুরা, এই গাড়িটাকে এখানে দাঁড় করে দিলাম। ওই যে আমি বসে আছি সিটের মধ্যে। এবার গাড়িটার মধ্যে শ্যাম্পু ফ্যাম্পু সব কিছু দিয়ে ভেতর বাইরে সব ওয়াশ করে নিয়েছি। সব এবার বাইরেটা শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ভালো করে ইয়ে করে নিচ্ছি। এই ভালো করে টলাটল করার পর একটু সামনে পিছনে সব কিছু ঘষে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পুরো ধুয়ে নিচ্ছি আমরা। ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ পুরো ধোয়াধুয়ি করার পরে তো কত সুন্দর পুরো নতুনের মতন লাগছে। হাই গাইস, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি গাড়িতে চাপছি, এবার গাড়িটা স্টার্ট করবো। সাউন্ডটা শুনতেই পারবে তোমরা। পিছনে আস্তে আস্তে ব্যাকে যাবো, ব্যাকে করে গাড়িটা যেখানে ছিল সেখানে বাইরে বার করে দেবো। তারপর গাড়িটা মোছামুছি করে নেবো, সব কিছু হয়ে গেল। হাই গাইস, টাটা, বাই বাই। কেমন লাগলো ব্লগটা? সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও। এটাই আমার রোজগার, এটাই আমি একটা ডাক্তারের গাড়ি চালাই, এটাই আমার ডিউটি। আমাকে ডেলি এইসবই করতে হয়। আমি গাড়ি চালাই, দেখতেই পাচ্ছ। আর টাটা, এখানেই।